রাজধানীর পান্থকুঞ্জ পার্কে সবুজ ফিরিয়ে আনার দাবিতে অবস্থান চলমান রাখার ঘোষণা দিয়েছেন পরিবেশবাদী আন্দোলনকারীরা। টানা ৪৩তম দিনের মতো পার্কে অবস্থান নিয়েছেন তারা। উন্নয়নের নামে গত কয়েক বছর ধরেই বন্ধ পার্কটি। এলিভেটেড এক্সপ্রেসওয়ের জন্য কেটে ফেলা হয় পার্কের প্রায় সকল গাছ। সেখানে এখন নির্মাণ চলছে এক্সপ্রেসওয়ের অবকাঠামো নির্মাণ বাতিল করে নগরবাসীর জন্য পার্কটি উন্মুক্ত করার দাবি জানিয়েছেন পরিবেশ আন্দোলনকারীরা। এখন তো জীবাণুদের থেকে বাঁচালে সারাদিনকে বাঁচাবে, ডেটল বাঁচাবে। ডেটল দেয় জীবাণুর বিরুদ্ধে 12 ঘন্টার সুরক্ষা বলয়। সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর। একসময়ের সবুজ পার্কটি আজ যেন বিরান ভূমি। এক্সকেভেটরের আঘাতে ক্ষতবিক্ষত সবুজ চত্বরটি। পাখিদের কলকাকলিতে মুখর পার্কটি ছিল নগরবাসীর জন্য দম নেয়ার একখণ্ড জায়গা। বছর চারেক আগে উন্নয়নের নামে প্রথমে পুরো পার্কটি টিনের বেড়া দিয়ে ঘিরে ফেলা হয়। কয়েক বছর ধরে চলা উন্নয়ন যেন শেষই হচ্ছিল না। এরই মধ্যে ওই পার্কের উপর চোখ পড়ে পরিকল্পনাবিদদের। এক্সপ্রেসওয়ের একটি সংযোগ সড়ক নামানোর পরিকল্পনা হয় এখানে, যার ফলে সব গাছ কেটে ফেলা হয়। কংক্রিটের অবকাঠামো নির্মাণ চলে পার্কের বুক চিড়ে। খোলা জায়গা, খাল বিল, নদী, পার্ক, উদ্যান এগুলোকে রক্ষা করার মতো করে আমাদের অবকাঠামো ভাবনা করা উচিত, যোগাযোগ হোক কিংবা আবাসন হোক। এই সরকার বারবার বিগত সরকারের ছুতা দিয়ে যাচ্ছে এবং তাদের উচিত ছিল বাংলাদেশের চলমান যতগুলি মেগা প্রজেক্ট ছিল এবং দাতা গোষ্ঠী নির্ভর যেসব প্রজেক্ট ছিল সেগুলিকে পুনর্মূল্যায়ন করা। পার্কটি বাঁচাতে পরিবেশ রক্ষা আন্দোলন কর্মীরা এখানে অবস্থান করছেন ৪৩ দিন ধরে। পার্কটি রক্ষায় তারা দাবি জানিয়ে আসছেন অন্তর্বর্তী সরকারের কাছে, কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো সাড়া দেয়া হয়নি। আন্দোলনকারীরা বলছেন উচ্চবিত্তদের গাড়ি চলাচলের পথ করে দেওয়ার জন্য পার্কটি ধ্বংস করা এক ধরনের বৈষম্য। অপরিকল্পিত এই হচ্ছে কি পরিবেশ বিধ্বংসী এবং জনবিরোধী প্রকল্পের যে এই অংশটা যাতে বাতিল ঘোষণা করা হয়। এই প্রকল্প উন্নয়ন তো অলরেডি অনেক করা হয়েছে, এই জায়গাটা বাদ দিয়ে করা যাবে না সেটা আমার মনে হয় না। নিশ্চয়ই এখানে অল্টারনেটিভ প্ল্যান আছে, আরো ভালোভাবে চিন্তা করলে অনেক জায়গা বের হতে পারে। আন্দোলনকারীরা বলছেন এখানে এক্সপ্রেসওয়ের সংযোগ সড়ক নামালে বাংলা মোটর কাটাবন এলাকার যানজট অসহনীয় পর্যায়ে পৌঁছাবে। ধ্বংস হবে পাখিদের আবাস, নষ্ট হবে এলাকাবাসীর হাঁটা চলার একমাত্র জায়গা। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা।